ভারতবর্ষের অন্যতম প্রাচীন এবং রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি হলো আমাদের উড়িষ্যার এই পুরীর মন্দির। হাজার বছরের ইতিহাস এবং অনন্য স্থাপত্যশৈলী ও বিস্ময়কর কিছু অলৌকিক ঘটনার জন্য এই মন্দির পৃথিবী বিখ্যাত। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথদেব মন্দিরের ঠিক পশ্চিম দুয়ারে অর্থাৎ ব্যাঘ্র দুয়ারের সামনে। কথিত আছে মন্দিরটি 1200 শতকে গং বংশের রাজা অনন্তদেব চোর গংদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। যদিও কথিত তার বহু আগের থেকেই এই জগন্নাথ দেবের পূজিত হয়ে আসছেন শবর বংশের দ্বারা, কিন্তু তাই এই মন্দিরের বিভিন্ন সময় বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণ সত্ত্বেও বর্তমানে রিপেয়ার করে বা বিভিন্ন রাজাদের আমলে সংস্কার করে বর্তমান রূপটি দেখা যাচ্ছে এই মন্দিরের সামনে। দেখুন উপরের কি সুন্দর ধ্বজা পথ করে উড়ে বেড়াচ্ছে, চারিদিকে দেখুন কি সুন্দর দৃশ্যাবলী। ভারতবর্ষের চারদিকে যে 4টি ধাম আছে, অর্থাৎ উত্তরে বদ্রীনাথ ধাম, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা এবং পূর্বে জগন্নাথ ধাম, তার মধ্যে অন্যতম একটি। কথিত আছে বিষ্ণু জগন্নাথ দেবেরই এক রূপ। তো শ্রী বিষ্ণু নিত্য বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে বেশভূষা পরিবর্তন করেন, জগন্নাথ ধামে ভোজন করেন এবং রামেশ্বরমে নিদ্রা যান। এই জগন্নাথ ধামের মধ্যে 51 সতীপীঠের একটি অর্থাৎ মা বিমলার মন্দির আছে। কথিত আছে এখানে সতীর নাভি অথবা পা কিছু একটা পড়েছিল, তাই জন্য এইখানটায় এই ধামের মধ্যে বৈষ্ণব এবং শাক্ত এই সাধনার অপূর্ব মেলবন্ধন হয়েছে। এই জন্য এই মন্দিরকে সর্বশ্রেষ্ঠ ধাম হিসাবে বিবেচনা করা হয়। ধাম আর কি নামে পরিচিত? শ্রী বিষ্ণুর যে ক্ষেত্র বা ধাম শ্রী শক্তির প্রভাবে প্রভাবান্বিত, তাহাই শ্রীক্ষেত্র, তাই পুরীকে শ্রীক্ষেত্রও বলা হয়। 2, এই শ্রীক্ষেত্রের আকার শঙ্খ সদৃশ্য হওয়ায় ইহাকে শঙ্খক্ষেত্রও বলা হয়। 3 নম্বর, এখানে জগন্নাথ দেবকে পুরুষোত্তম রূপে মানা হয়, তাই একে পুরুষোত্তম ক্ষেত্রও বলা হয়। 4 নম্বর, এখানে মহাপ্রসাদ সকলের জন্য সমানভাবে গ্রহণযোগ্য, সেই কারণে একে উচ্ছিষ্ট ক্ষেত্রও বলা হয়। 5 নম্বর, মন্দিরটি একটি নীল পর্বতের উপর অবস্থিত বলে একে নীলাদ্রি বা নীলাচল বলে উল্লিখিত করা আছে। এছাড়া জগন্নাথ দেবের মন্দিরের চারদিকে 4টি প্রবেশদ্বার আছে। পূর্ব দিকে সিংহদুয়ার, পশ্চিম দিকে ব্যাঘ্রদুয়ার, উত্তর দিকে হস্তিদুয়ার এবং দক্ষিণ দিকে অশ্বদুয়ার। মন্দিরটি চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীরটির নাম হচ্ছে কি বহির প্রাচীর বা মেঘনাদ বলা হয়। এই প্রাচীরটি উচ্চতায় হচ্ছে কি 22 ফুট এবং চওড়ায় হচ্ছে 6 ফুট 5 ইঞ্চি এবং বিশেষ শব্দ নিরোধক পাথর দিয়ে তৈরি করা হয়, যার জন্য বাইরের কোনো শব্দ মন্দিরের ভেতর প্রবেশ করতে পারে না। এছাড়া হচ্ছে কি এই বাহির প্রাচীরের পরে আরেকটি প্রাচীর রয়েছে, তাকে অন্তঃপ্রাচীর বা শঙ্খবের বলা হয়। এই শঙ্খবের আর বাহির প্রাচীরের মাঝখানে আছে আমাদের ভোগ রন্ধনশালা, এছাড়া হচ্ছে গিয়ে মন্দির কমিটির অফিস এবং দুপাশে আছে ফুলের বাগান। আর অন্ত বা শঙ্খবেরের ভেতরে আছে আরও জগন্নাথ দেবের মন্দিরের চারিপাশ ঘিরে অনেক মন্দির আছে। টোটাল জগন্নাথ দেবের মন্দিরের ভেতর বাইরে প্রায় 100খানেক মন্দির আছে। আপনারা যখন ভেতরে ঢুকবেন তখন এই মন্দিরগুলো দর্শন করতে করতেই ঢুকবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি পুরীর একদম পূর্বদ্বার অর্থাৎ সিংহদুয়ারের সামনে। সিংহদুয়ারের সামনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন সেই স্তম্ভটির নাম হচ্ছে কি অরুণ স্তম্ভ। সেই অরুণ স্তম্ভটি একসময় পুরীর কোণার্কের মন্দির সূর্য মন্দিরের সামনে অবস্থিত ছিল। সেইটি মারাঠা রাজত্বের সময় বাবা ব্রহ্মচারী ওখান থেকে তুলে এনে এইখানে একটি চতুষ্কোণ কারুকার্য মণ্ডিত বেদির উপর স্থাপন করে। এই স্তম্ভটির উচ্চতা হচ্ছে কি 34 ফুট এবং একটি মনোলিথিক শিলাদি অর্থাৎ একটিমাত্র পাথর কেটে এই মূর্তিটি তৈরি হয়েছে। এই মূর্তিটির ওপরে দেখুন সূর্যদেবের সারথী অরুণ দেবের মূর্তি বসানো আছে। ওনার নাম অনুসারে এই স্তম্ভটির নাম হচ্ছে কি অরুণ স্তম্ভ। মন্দিরে প্রবেশ করার পূর্বে আপনার মন্দিরের ভেতরে চামড়ার কোনো জিনিস অর্থাৎ জুতো
পেন বা মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করা হয় না। তাই আপনি মন্দিরে ঢোকার পূর্বেই এই সমস্ত কিছু বাইরে রেখে যান। সেগুলো রাখার জন্য মন্দির কমিটির প্রতিটা গেটের পাশেই রয়েছে মন্দির কমিটির ফ্রি শু স্টল, মানে যে কোনো পয়সা নেবে না। সেইখানটায় আপনারা মোবাইল ক্যামেরা এবং জুতো সমস্ত কিছুই রাখতে পারবেন। আপনারা সেই স্টলে যাবেন, স্টলে গিয়ে ওরা একটা নাম্বার লেখা ব্যাগ দেবে, সেই ব্যাগের মধ্যে আপনারা আপনাদের জুতো রাখবেন। জুতো রেখে তারপরে ভেতরে আরেকটা পকেট আছে, সেই পকেটের মধ্যে আপনারা মোবাইল রাখবেন। মোবাইল রাখলে যে কটা মোবাইল রাখবেন, ওরা যখন একটা পর্চি কাটবে সেই পর্চির মধ্যে মোবাইলের নাম্বার, মোবাইলগুলো ঢুকিয়ে কটা মোবাইল সেটা লিখে দেবেন এবং একটা মোবাইলের নাম্বার সেই পর্চির মধ্যে লিখে দেবেন। তাহলে সেটাই হচ্ছে আপনার কোড নাম্বার হবে। আপনি যখন মন্দির ঘুরে আসবেন এখানটায় নিতে, তখন সেই মোবাইলের নাম্বারটা আপনাকে জিজ্ঞেস করবে, তারপর ওটার সাথে মিলিয়ে দেখে তবেই আপনার কাছে হ্যান্ড ওভার করবে সমস্ত কিছু। তবে হ্যাঁ, এই পর্চিটা যেন কোনোভাবেই ভিতরে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। এরপরে আপনারা জমা করে প্রতিটি মন্দিরের ঢোকার মুখেই দেখবেন জলের ধারা বয়ে যাচ্ছে, সেখানটায় আপনারা পা ধুতে পারবেন এবং কল আছে সামনে, হাত মুখ ধুয়ে শুদ্ধ হয়ে মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরে ঢোকার নিয়ম হচ্ছে গিয়ে দূর থেকে যখন ওই বড় দেউলের ওপরে যে সুদর্শন চক্রটি রয়েছে তাকে দণ্ডবত প্রণাম করুন। তারপরে সেই অরুণ স্তম্ভকে প্রণাম করুন। দেখুন লোকাল পিপুলরা নিচে স্তম্ভের সামনে এসে প্রদীপ জ্বালায় এবং ধূপকাঠি জ্বালিয়ে একে প্রণাম করে তবেই মন্দিরের দিকে শুদ্ধ হয়ে ঢোকে। মন্দিরের মূল গেটে ঢোকার সামনেই দেখতে পাবেন যে প্রভু পুরুষোত্তম মন্দিরের গেটের সামনে দণ্ডায়মান রয়েছে। কারণ হচ্ছে কি, যাদের বিশেষ কারণবশত এই মন্দিরে প্রবেশাধিকার নেই তাদের দর্শন করবার জন্যই প্রভু জগন্নাথ দেব এই মন্দিরের সামনে বিরাজ করছেন। জগন্নাথ দেবের সামনেই রয়েছে হচ্ছে গিয়ে সুগ্রীবের মূর্তি, সেটা দর্শন করবেন। দক্ষিণ দিকে রয়েছে ফতে হনুমান এবং গজাননের মূর্তি রয়েছে। ফতে মানে হচ্ছে সিদ্ধ হওয়া, এই ফতে হনুমান অবশ্যই দর্শন করবেন। কথিত আছে যে ভগবত দর্শন সম্পন্ন হয় যদি এই ফতে হনুমানকে দর্শন করেন। তারপরে শুরু হবে 22 পাহাচ। বিখ্যাত 22 পাহাচের তৃতীয় ধাপে পাবেন হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এবং তারপরে ওপরে পাবেন হচ্ছে রাম লক্ষ্মণের মন্দির এবং সীতামায়ের মন্দির। তারপরে আছে নৃসিংহদেবের মন্দির। এই 22 পাহাচ বা 22টি সিঁড়ি হওয়ার অনেক রহস্য রয়েছে। সেই 22টি রহস্য আমি ধাপে ধাপে আপনাদেরকে বলছি। এখন মন্দিরে ঢোকার জন্য প্রচুর লাইন পড়েছে। দেখুন, আমি ঠিক সিংহদুয়ারের এক পাশে রয়েছি, যেখানে লাইন চলে, ব্যারিকেড দেওয়া রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবার আপনাদের 22 পাহাচের রহস্য আমি বলি। কোথাও কোথাও বিভিন্ন গ্রন্থে, ধর্মগ্রন্থেগুলো লেখা আছে যে 22 পাহাচ মানে হচ্ছে গিয়ে আমাদের মানুষের জীবনের যে 22টি অধ্যায়, অর্থাৎ লোভ, কাম, হিংসা, ক্রোধ ইত্যাদি যে 22টি অবস্থা আছে, সেই 22টি অবস্থা থেকে মুক্তি পেতে প্রতিটা স্টেপে একবার করে এক একটা করে পাপ ক্ষয় হয়। এছাড়া বলছে এই 22টি সিঁড়ি মানে যে জমদারের তত্ত্ব এখানে উল্লিখিত আছে। জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে গরুস্তম্ভ দর্শন করুন, সেখানে প্রণাম করে মূল মন্দিরের দিকে এগিয়ে যান। জগন্নাথ দেবকে দর্শন করুন, বলরামকে দর্শন করুন। যেখানটায় জগন্নাথ দেব যে বেদির উপর বসে আছে তাকে রত্নবেদী বলা হয় এবং সেই স্থানটিকে মণিকোঠা বলা হয়। আপনি দর্শন করার পর এবার মন্দির থেকে বাইরে আপনাকে বের করে দেবে। তবে সাবধান, মন্দিরে ঢোকার মুখেও আপনার এরকম স্টিলের সিঁড়ি থাকবে। দেখুন কীরকম ভিড়, মন্দিরে ঢোকার পথেও এরকম প্রচুর ভিড় থাকবে। এখানে ভিড়ের অত ধাক্কাধাক্কি নেই, কিন্তু মূল মন্দিরে ঢোকার পথে আপনাকে প্রচুর এরকম ধাক্কা সহ্য করতে হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। কাজেই আপনারা যে কোনো সাইড দিয়ে প্রবেশ করবেন, কারণ 4-5টা লাইন আছে। যে লাইনটা সহজ পাবেন এবং ধার ঘেঁষে যাবেন তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। এরপরে মন্দির দর্শন করে আপনি বাইরে বেরিয়ে বিমলা মায়ের মন্দির অবশ্যই দর্শন করবেন। কারণ হচ্ছে গিয়ে এইখানটায় হচ্ছে গিয়ে 51 শক্তিপীঠের একটি হচ্ছে গিয়ে মা বিমলার মন্দির। এখানে দেবী সতীর নাভি পড়েছিল বলে কথিত আছে। কাজেই একই শক্তিপীঠের মধ্যে, একই ধামের মধ্যে, ভারতবর্ষের যে 4 ধাম তার মধ্যে জগন্নাথ ধাম মানে পুরীর জগন্নাথ ধামের মধ্যে একই ধামের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে বিষ্ণু অর্থাৎ স্বয়ং জগন্নাথ দেব এবং শক্তি অর্থাৎ মা বিমলার মন্দির। কাজেই এই পীঠের মধ্যে বৈষ্ণব এবং শাক্ত এই দুই সাধনার মিলনস্থল। এর জন্যই এই জগন্নাথ ধাম পৃথিবীতে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ
সেইটা বলেই মানা হয়। তারপরে আপনি যেমন বিমলা মায়ের মন্দির দর্শন না করলে আপনার জগন্নাথ দেবের দর্শন পূর্ণ হয় না, তাই আপনি বিমলা দেবের মায়ের দর্শন করবেন। তারপরে এসে উত্তর পশ্চিম কোণে পাবেন হচ্ছে মা লক্ষ্মীর মন্দির, সেই মা লক্ষ্মীর মন্দির অবশ্যই দর্শন করবেন। দেখুন, কারণ শ্রী শক্তির প্রভাবেই এই মন্দির প্রভাবিত, তাই একে শ্রীক্ষেত্র বলা হয়। তাই মন্দিরের দেখুন সিংহ দরজা দিয়ে ঢোকার পূর্বে গেটের উপরে মা লক্ষ্মীর মূর্তি স্থাপিত আছে। এবার বলি মন্দিরের কিছু অলৌকিক কাহিনী। অনেক অলৌকিক কাহিনী আছে, তার মধ্যে আমি কয়েকটি এই ব্লগে আপনাদেরকে বলছি, পরে আরও অনেক বলবো বিস্তারিতভাবে। অলৌকিক কাহিনীর মধ্যে দেখুন, প্রথমে মন্দিরের ওপরে যে ধ্বজাগুলো উঠছে, সেই ধ্বজা প্রতিদিন পাল্টানো হয়। কথিত আছে যে একদিন যদি এই নিয়মের ব্যতিক্রম হয় তবে মন্দিরটি দীর্ঘ 18 বছর বন্ধ থাকবে, আর এই মন্দিরের পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে বেড়ায় না অন্যান্য মন্দিরের মতন, এমনকি কোনো বিমানও এই মন্দিরের উপর থেকে ওড়ে না। তিন নম্বর হচ্ছে গিয়ে মন্দিরের উপরে যে সুদর্শন চক্র লাগানো বসানো আছে, সেই চক্রটির যেদিক দিয়েই দেখুন আপনি, সেই চক্রটি আপনার দিকেই মুখ করে দাঁড়িয়ে থাকবে। 4 নম্বর হচ্ছে মন্দিরের নির্মাণ শৈলী এমন যে মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না। 5 নম্বর হচ্ছে মন্দিরের ভোগ নির্মাণ। মন্দিরের যে ভোগ নির্মাণ হয় প্রতিদিন একই পরিমাণ নির্মাণ হয়, কিন্তু কোনোদিনই সেই ভোগে কম পড়ে না বা নষ্ট হয় না। আর রন্ধনটা পদ্ধতির একটু অস্বাভাবিক। আর হচ্ছে গিয়ে মন্দিরের ভেতরে এই যে মূল দরজা, যে কোনো দরজা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলে কোনো রকম শব্দ আপনি শুনতে পারবেন না। বাইরে দাঁড়ালে সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু যেই ভেতরে ঢুকবেন কোনো রকম আওয়াজ শুনতে পারবেন না। এই সব অলৌকিক ঘটনা রোজ রোজ ঘটে যাচ্ছে। আমরা মন্দিরে আসি, কিন্তু আমরা এগুলো সব দেখি অথচ বুঝতে পারি না। তাই আমার এবার নিবেদন, এগুলো কিছু কিছু আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম। এরপরে আপনাকে আমি আরও ডিটেলস আরেকটা ভিডিও আনবো, সেক্ষেত্রে সমস্ত এই তথ্যগুলো দেবো অলৌকিক ঘটনার এবং রান্নার পদ্ধতি, ভোগ 56 ভোগের কী কী আছে সমস্ত কিছু দেবো সেইতে। দর্শনের সব থেকে সেরা সময় হলো সকাল 5:30। সেই সময় তুলনামূলক ভিড় কম থাকে এবং প্রধান পুরোহিত এসে মুখ্য দরজা খুলে মঙ্গল আরতি করে, আপনারা সেটাও দর্শন করতে পারবেন। তারপরে মন্দিরে ঢুকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন বা পুজো দিতে পারবেন। এছাড়া বিকেল 3টের সময় যদি যান, সেই সময় প্রভু জগন্নাথ দেবকে আগে দর্শন করে 4টে থেকে 5টার মধ্যে ধ্বজা পরিবর্তন করা হয়, সেটাও আপনারা দেখতে পারবেন। এছাড়া মন্দিরের যখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়, সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে সাময়িকভাবে, তখন দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। পুরীর সবথেকে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে কি রথযাত্রা। প্রত্যেক বছর আষাঢ় মাসে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। তখন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক আসে সেই উৎসব দেখবার জন্য। এই হচ্ছে গ্র্যান্ড রোড। এই গ্র্যান্ড রোড ধরে সোজা 3টি রথ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার 3টি রথ সোজা এখান থেকে নিয়ে যায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে। সেখানে 7 দিন উনি ওখানে অবস্থান করেন। তারপর আবার ফিরে যাত্রা, মানে উল্টো রথের দিন জগন্নাথ প্রভুকে আবার এনে মূল মন্দিরে স্থাপন করা হয়। এছাড়াও দোল পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, এই সবগুলোতেও, জন্মাষ্টমী, এতেও বেশ বড় অনুষ্ঠান হয় এই মন্দিরে। তখনও লক্ষ লক্ষ লোকের ভক্তের সমাগম হয়। জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের এক অপূর্ব মিলনস্থল। আপনি যদি কখনো পুরী ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে এই তথ্যগুলি আপনার অবশ্যই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে আমরা খুব আনন্দিত হব। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি, ব্লগটি এইখানটায় আমরা শেষ করলাম। জয় জগন্নাথ।